প্রশ্নফাঁস কাণ্ডে এবার কাঠগড়ায় বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরিতে নিয়োগের জন্য ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশন বা পিএসসি। সংস্থাটির কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বাংলাদেশ সিভিল সার্ভিস সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস করার অভিযোগ উঠেছে। সর্বশেষ 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নফাঁস হয়েছিল। এছাড়া গত শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের 516টি পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়েছে। প্রশ্নফাঁস চক্রে পিএসসির অন্তত 12 জন কর্মকর্তা কর্মচারী জড়িত। এর মধ্যে বিভিন্ন ইউনিটের উপপরিচালক, সহকারী পরিচালক, চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক, সাবেক সচিবের পিএসও রয়েছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বেসরকারি গণমাধ্যম চ্যানেল 24-এ প্রচারিত এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত উঠে আসে। তবে এই মুহূর্তে প্রশ্নফাঁস কাণ্ডে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর নাম। সম্পৃক্ততার কথা প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা তার বিশাল সম্পদের বিষয়টি তুলে ধরে অভিযোগ করেন তিনি ঢাকায় 2টি বহুতল ভবন এবং মাদারীপুরে একটি বিলাসবহুল বাড়ির মালিক। যদিও এসব দাবির সত্যতা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তবে আবেদ আলীর নামে একটি ফেসবুক পেজে তার মালিকাধীন একটি হোটেল সম্পর্কে পোস্ট করা হয়েছে। 18 মে প্রকাশিত একটি পোস্টে তিনি লিখেছেন, আমাদের নতুন হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আজ, হোটেল সান মেরিনা, কুয়াকাটা। আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছেন। ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সিয়াম সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে সাহায্য করার বিভিন্ন ভিডিও পোস্ট করেছেন। অভিযোগ রয়েছে তিনি দামি গাড়ি ব্যবহার করেন এবং বিদেশে পড়াশোনা করেছেন। সোহানুর রহমান সিয়াম 2টি গাড়ির ছবি পোস্ট করেছেন, সেগুলোর মালিক তিনি বলেও অভিযোগ রয়েছে। এসব গাড়ির একটির মূল্য আনুমানিক 70 লাখ টাকা ও অন্যটির দাম 40 লাখ টাকা। তবে গাড়িগুলো তার কিনা বিষয়টি এখনো স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা এখন প্রশ্ন করছেন কিভাবে একজন গাড়ি চালক এত সম্পদ অর্জন করতে পারেন। ফাহমিদা সৃষ্টি, মানবজমিন।